নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব সিকান্দার লোদী সম্পর্কে। সিকান্দার লোদীর সময়কাল হলো 1489 থেকে 1517। কেননা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা কিন্তু বহলুল লোদী সম্পর্কে আলোচনা করেছি, আর আজ তাই আমরা কিন্তু সিকান্দার লোদী সম্পর্কে আলোচনা করব। আমরা আগের দিনই বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমরা সিকান্দার লোদী সম্পর্কে আলোচনা করব। তা সিকান্দার লোদী সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেওয়া দরকার, প্রথমেই সেগুলো বলি। তার আসল নাম ছিল নিজাম খাঁ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তিনি 1503 সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। মোস্ট ইম্পর্টেন্ট, তিনি 1505 সালে আগ্রাতে কিন্তু রাজধানী স্থাপন করেন। এটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা মনে রাখতে হবে, সিকান্দার লোদী কিন্তু গাজী সিকান্দারি নামে জমির পরিমাপ পদ্ধতি কিন্তু তিনি চালু করেন। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, সিকান্দার লোদী কিন্তু দরিদ্র ব্যক্তিদের জন্য 6 মাসের রেশন দেবার ব্যবস্থা করেন। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো, শিক্ষা ব্যবস্থার জন্য তিনি কিন্তু মাদ্রাসা এবং তিনি কিন্তু বিভিন্ন মসজিদ তৈরি করেন। তিনি কট্টর মুসলিম ছিলেন। তিনি হিন্দুদের উপর জিজিয়া কর এবং তীর্থকর আরোপ করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তিনি দক্ষিণ বিহার জয় করেছিলেন। সিকান্দার লোদী সম্পর্কে এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবে। এছাড়াও কিন্তু মনে রাখতে হবে, তিনি সিকান্দার শাহ উপাধি নিয়ে কিন্তু সিংহাসনে বসেছিলেন, আর তিনি গুলরুখি ছদ্মনামে কবিতা লিখতেন। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আশা করি সিকান্দার লোদী সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন আর বাঁধবে না। আমরা পরবর্তী ভিডিওতে ইব্রাহিম লোদী সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, এবং কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।